গল্পের শুরুতেই রঞ্জনকে দেখানো হয় সে তার গার্লফ্রেন্ড তিতলিকে অনেক ভালোবাসে, আর তিতলিও রঞ্জনকে অনেক ভালোবাসতো। তাই তারা দুজন একে অপরকে বিয়ে করতে চায়। কিন্তু সমস্যা হলো তিতলির বাবা, সে তার মেয়েকে কোনোভাবেই রঞ্জনের কাছে বিয়ে দিতে চায় না। কারণ রঞ্জনের কোনো চাকরি বাকরি কিছুই নেই, সে ছিল একেবারেই বেকার। তাছাড়া রঞ্জনের বাবাও কোনো কাজকর্ম করতো না, সেও রঞ্জনের মায়ের আয়ের উপরে নির্ভরশীল ছিল। তাই তিতলির বাবা তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। তিতলি যেহেতু রঞ্জনকে ভালোবাসতো, তাই তিতলির বাবা রঞ্জনকে একটি সুযোগ দিতে চায়। রঞ্জন যদি 2 মাসের ভিতরে একটি সরকারি চাকরি পায় তাহলে সে তার মেয়েকে বিয়ে দিবে, আর সে যদি 2 মাসের ভিতরে চাকরি না পায় তাহলে সে যেন তার মেয়ের কাছে না আসে। এত কঠিন একটা কাজ, তা আবার সরকারি চাকরি মাত্র 2 মাসের মধ্যে, এটা ছিল তার পক্ষে একেবারেই অসম্ভব। তাই সে কোনো উপায় না দেখে মন খারাপ করে সারাক্ষণ বসে থাকে আর ভাবতে থাকে কি করে সে সরকারি চাকরি পাবে। আর এই সমস্ত ঘটনা নিয়ে একদিন রাতে তার ফ্যামিলির সবাই একসাথে বসে কথা বলতেছিল। ঠিক সেই সময় তার বোন তার এক বন্ধুর কথা বলে, যে কিনা তাদেরকে ভগবান দাস নামের একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে পারে। তারপর তারা সবাই সেই ভগবানের অফিসে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তাই যেভাবেই হোক তাকে 2 মাসের মধ্যে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে বলে। সে তাদের সমস্ত কথা শুনে তাদেরকে বলে চাকরি করতে হলে 6 লক্ষ টাকা দিতে হবে, আর 2 লক্ষ টাকা দিতে হবে অ্যাডভান্স। টাকার কথা শুনে তাদের চোখ একেবারেই কপালে উঠে যায়, কারণ তার কাছে কোনো টাকাই ছিল না। আর সে বলে এই সমস্ত টাকা খুব তাড়াতাড়ি দিতে হবে, আর যদি সেই সমস্ত টাকা না দেয় তাহলে 1 বছরের ভিতরে কোনো সরকারি চাকরি তার হাতে নেই। আর এই সমস্ত ঘটনা যখন তার গার্লফ্রেন্ডকে খুলে বলে, তখন তার গার্লফ্রেন্ড তার মায়ের একটি নেকলেস বন্ধক রেখে তাকে 2 লক্ষ টাকা দেয়। রঞ্জন সেই 2 লক্ষ টাকা সে ভগবানের কাছে নিয়ে আসে। তারপর কি হয়েছিল? ভগবান কি সত্যিই পেরেছিল তাকে একটি সরকারি চাকরি দিতে, নাকি সমস্ত টাকা নিয়ে সে লাপাত্তা হয়ে গেছিল? সেটাই দেখবো আজকের অসাধারণ মুভিতে। আর মুভি শুরু করার আগে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এভাবে করে দিনের পর দিন যাচ্ছিল। একদিন সকালে তার 2 বন্ধু তাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তারা তাকে বলে যে ভগবান তার টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এইটা শোনার পর তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। তাই সে তাড়াতাড়ি করে সে ভগবানের অফিসে যায় এবং তাকে সর্বত্র খুঁজতে থাকে। কিন্তু তারা গিয়ে দেখে অফিস তালা মারা, আর সেখানে তার সম্পর্কে কেউ কিছু জানেও না। এখন সে কি করবে এটাও বুঝতে পারে না, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে তার গার্লফ্রেন্ড যখন এই সমস্ত ঘটনা জানতে পায়, সে মনে ভীষণ কষ্ট পায়, কারণ মেয়েটি তাকে পাওয়ার জন্য বাবার কাছ থেকে 1 মাসের জায়গায় 2 মাস সময় নিয়ে এসেছিল। তাছাড়া তার টাকার জোগাড় করতে সে তার মায়ের নেকলেস বন্ধক রেখে টাকার জোগাড় করে দেয়। আর 2 মাসও প্রায় শেষ হওয়ার পথে। এত কিছু দেওয়ার পরও সে মেয়েটি তাকে হারিয়ে ফেলবে এটা শেষ পর্যন্ত সে মেনে নিতে পারেনি। তাই সে এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে এক দীর্ঘশ্বাস নিয়ে ফিরে চলে যায়। অন্যদিকে রঞ্জনও বেচারা কোনো উপায় না দেখে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। বাড়ির সবচেয়ে চঞ্চল ছেলেটি কারোর সাথে কথা না বলে চুপচাপ সারাক্ষণ বসে থাকে, এটা তার মা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে কেন চুপচাপ থাকে এই সমস্ত ঘটনা তার মা জানতে চায় এবং তাকে সান্ত্বনা দিতে থাকে। হঠাৎ কিছুক্ষণ পরেই তার ফোনটা বেজে ওঠে, কিন্তু সে বিরক্ত হয়ে সে ফোনটি রিসিভ করতে চায় না। পরে তার বাবার কথায় সে ফোনটি রিসিভ করলে সে জানতে পারে তাকে ফোন দিয়েছে সেই ভগবান দাস, এবং সে তাকে বলে তার সরকারি চাকরি হয়ে গেছে। এইটা শোনার পর সে একেবারেই খুশিতে আত্মহারা হয়ে যায় এবং সে চিৎকার দিয়ে ওঠে এবং তার মা বাবাকে চিৎকার দিয়ে জানাতে থাকে। আসলে সরকারি চাকরিটি ছিল একজন মেধাবী ছেলের। রঞ্জন ভগবানকে দিয়ে 2 নম্বরে কাজ করে সে চাকরিটি তার হাতিয়ে নেয়। আর অন্যদিকে সেই ছেলেটি চাকরি না পেয়ে আত্মহত্যা করে বসে। এর ফলে রঞ্জনের জীবনে কি এক ভয়ঙ্কর দিন আসে, যেটাই দেখবো আমরা আর কিছুক্ষণ পরে। অন্যদিকে 2 মাস পার হয়ে যাওয়াতে তিতলির বাবা তার মেয়ের জন্য পাত্র দেখতেছিল। ঠিক সেই সময় রঞ্জন তার ফোনে একটি ফোন দেয় এবং সে বলে সে সরকারি চাকরি হয়ে গেছে। এইটা শোনার পর সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সবার সামনে চিৎকার দিয়ে ওঠে। কিন্তু সে মেয়েটির বাবা বলে যে তার কাছে তার মেয়েকে বিয়ে দিবে না, কারণ 2 মাস সময় পার হয়ে গেছে। অন্যদিকে কিছুক্ষণ পরে রঞ্জন তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তাদের বাসায় চলে আসে এবং সবাইকে মিষ্টি মুখ করায়। তাই বেচারা বাবা এক প্রকার বাধ্য হয়ে সে বিয়েতে রাজি হয়ে যায়। তারপর সেখানে থাকা পণ্ডিতকে বিয়ের দিনক্ষণ ঠিক করতে বলে। পণ্ডিতও আনন্দের সাথে দিনক্ষণ ঠিক করে, আর সেটা ছিল 30 তারিখ। যাই হোক, ছেলেটি বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ সে সর্বশেষ তার প্রিয়জন মানুষটিকে পাবে। আর এই কারণে তার সময় যেন কোনোভাবেই কাটতেছিল না। 29 তারিখে সে ঘুম থেকে উঠলে সে ভেবেছিল আজকে হয়তো বা 30 তারিখ। তাই সে তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য বের হয়, কিন্তু সে দেখতে পায় তাদের বাড়ি মাত্র সাজাইতেছে আর সবাই যা যার কাজ করতেছে। সে তো অনেক বেশি আশ্চর্য হয়ে যায়, কারণ আজকে তার বিয়ে, কিন্তু কেউ রেডি হওয়ার তো দূরের কথা, সবাই তার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। এবং এক এক করে সে সবাইকে জিজ্ঞাসা করে আজকে কত তারিখ, কিন্তু সবাই বলে আজকে 29 তারিখ। কিন্তু তার কারো কথায় বিশ্বাস হচ্ছিল না, কারণ সে মনে করেছিল আজকে 30 তারিখ। সে মোবাইলের দিকে তাকালেও সেখানেও দেখতে পায় 29 তারিখ। তারপর সে রুমে গিয়ে ক্যালেন্ডারে 30 তারিখের ভিতর দাগ দিয়ে রাখে আর অপেক্ষা করতে থাকে জাস্ট একটি দিনের জন্য। আর 29 তারিখে তার যেন সময় শেষই হচ্ছিল না।
সে কি করবে বুঝতে পারতেছিল না, তাই সে তার বন্ধু বান্ধবের কাছে দেখা করতে যায়। তো দিয়ে যাওয়ার সময় সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। বন্ধুরা তাকে একটি নাইট ক্লাবে নিয়ে যায় এবং সেখানে উড়াদুরা ড্যান্স করতে থাকে এবং মদ খেয়ে মাতলামি করতে থাকে এবং একটা সময় পরে সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে। বন্ধুরা তাকে বাড়ি নিয়ে আসে এবং সেখানে ঘুম থেকে জেগে ওঠার পর সে ভেবেছিল আজকে 30 তারিখ হয়ে গেছে, আর এই কারণে সে আবার বাইরে আসে। তখন সে দেখে আগের দিনের মতোই বাড়ির গোছানো কাজ করতেছে, যে কাজটি আগেই করেছিল। আর এটা দেখার পর তার মাথা একেবারে নষ্ট হয়ে যায়। সে চিৎ করে রুমে গিয়ে ক্যালেন্ডারের তারিখ দেখে, আর সেখানে দেখে সে 30 তারিখই নেই। এইটা দেখার পর সে একেবারেই অজ্ঞান হয়ে যায়। তারপর সবাই তো তাকে নিয়ে অনেক ভয় পায় এবং তাকে সবাই হাত পা টিপে জ্ঞান ফিরালে সে ভেবেছিল আজকে 30 তারিখ, কিন্তু সবাই বলে না আজকে 29 তারিখ। এখন সে কি করবে সেটাও বুঝতে পারতেছিল না, আর সেখানে সবার সাথে সে অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। অন্যদিকে তার মা বাবা সে ভেবেছিল সে হয়তো পাগল হয়ে গেছে, যার কারণে তারা তাড়াতাড়ি করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে কিছু প্রশ্ন করলে সে বিরক্ত হয়ে যায় এবং সে সেখান থেকে চলে আসে। তারপর সে মন খারাপ করে নদীর পাশে একাই বসে থাকে। অন্যদিকে তার গার্লফ্রেন্ড যখন এই সমস্ত ঘটনা জানতে পারে সে তাড়াতাড়ি করে সেখানে চলে আসে এবং তার সাথে কি হয়েছে তাকে সমস্ত জিনিস তাকে খুলে বলতে বলে। তারপরে সে এক এক করে ভাবতে থাকে। হঠাৎ করে তার মনে আসে সে আসলে মানত করেছিল সে যদি সরকারি চাকরি পায় তাহলে সে একটি ভালো কাজ করবে, কিন্তু এটা তার মনেই ছিল না, যার কারণেই হয়তো এই সমস্যা তাকে পড়তে হয়েছিল। তারপর সে এক এক করে অনেকগুলো ভালো কাজ করতে থাকে, কিন্তু সে গোলকধাঁধা থেকে সে বেরই হতে পারতেছিল না। সেই 29 তারিখ দিনের ভিতরে সে আটকে আছে। তাই বেচারা কোনো উপায় না দেখে একজন পণ্ডিতের কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সেই পণ্ডিত তাকে বলে সে হয়তো কারো মনে কষ্ট দিয়েছে, যার কারণে সে এই সমস্যায় পড়ে আছে। তাই সে যাকে কষ্ট দিয়েছে তার কাছে কি মাফ চাইতে বলে। তারপর সে বাড়িতে যায় এবং সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে এবং সবার কাছে মাফ চাইতে থাকে। এটা দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। রাস্তাঘাটে যাকে দেখে তাকেই সম্মান করে এবং সবাইকে মাফ করে দিতে বলে। এটা দেখে সবাই তো একেবারে বিস্মিত হয়ে যায়। সর্বশেষ তাদের পাড়ার সবার কাছে মাফ চাওয়া শেষ হলে সে তিতলিদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সবার কাছে মাফ চেয়ে আসে। কিন্তু তাতেও তার 29 তারিখ শেষ হয়ে 30 তারিখ আর আসতেছিল না। এখন সে কি করবে এটাও বুঝতে পারতেছিল না। সে যে কাউকে বোঝাবে কেউ তার কথাও বুঝতেছিল না। তাই সে এক প্রকার বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তারপর সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে একটু উঁচু ব্রিজের কাছে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে মারা যাওয়ার চেষ্টা করে। হঠাৎ সেখানে আরেকটি ছেলে আসে যে কিনা তার আগেই পানিতে লাফ দেয়। এটা দেখে তো সে একেবারেই অবাক, আর এই কারণে সে আবার লাফ দিয়ে তাকে ডাঙায় তোলে এবং সে তাকে বলে সে কেন আত্মহত্যা করতে চায়। সেই ছেলেটি তাকে বলে সরকারি চাকরির জন্য। এটা শোনার পর সে তো একেবারেই রেগে মেগে আগুন হয়ে যায়, কারণ এই সরকারি চাকরির জন্যই তার এত ঝামেলা। তাই সে তাকে আত্মহত্যা করতে নিষেধ করে এবং সে তাকে বলে তার এক পরিচিত ভাই আছে যে কিনা সরকারি চাকরি দিতে পারবে। তারপর তারা দুজন মিলে সেই ভগবানের অফিসের কাছে যায় এবং ভগবানের কাছে দেখা করলে ভগবান সে আগের মতোই অ্যাডভান্স চায়, কিন্তু সেই ছেলেটি বলে সে টাকা দিয়ে কখনোই চাকরি করবে না। তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। তখন ভগবান রঞ্জনকে বলে যে সে যে তাকে টাকা দিয়েছিল সেই টাকার মাধ্যমেই সেই ছেলেটির নাম পরিবর্তন করে রঞ্জনের নাম ঢুকিয়ে দেয়, যার কারণে সেই ছেলেটি চাকরি পাওয়ার কথা থাকলেও ঘুষের কারণে সেই ছেলেটি চাকরি আর পায়নি। এইটা শোনার পর রঞ্জন তো একেবারে আকাশ থেকে ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে আল্লাহ তাআলা হয়তোবা এই কারণে তাকে শাস্তি দিয়েছে, ফলে সে একটি দিনের ভিতরেই সে আটকে আছে। তারপর সে তার গার্লফ্রেন্ডকে এই সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তার গার্লফ্রেন্ড নাসরবান্দা সে কোনোভাবেই তাকে হারাতে চায় না, আর সে তাকে চাকরির ছাড়তেও নিষেধ করে দেয়। তারপর তারা যখন রাস্তা দিয়ে যাইতেছিল ঠিক সেই সময় দেখতে পায় সে ছেলেটি আবারও ব্রিজ থেকে লাফ দিচ্ছিল। এটা দেখার পর রঞ্জন সাথে সাথে গাড়ি থামিয়ে নেয় এবং সাথে সাথে সেই ছেলেটিকে লাফ দিয়ে পানি থেকে আবার উপরে তোলে। এভাবে করে ছেলেটি একের পর এক লাফ দিচ্ছিল আর রঞ্জন তাকে বুঝাচ্ছিল, কিন্তু সেই ছেলেটি রঞ্জনের কোনো কথাই শুনতেছিল না এবং সে আবারও চলে যায়, আবারও লাফ দেয়। আবারও সেই রঞ্জন তাকে পানি থেকে উদ্ধার করে এবং সে বলে তাদের ব্যবসার সে সমস্ত টাকা পয়সা তাকে দিয়ে দিবে, কিন্তু সে তাতেও রাজি না, সে পানিতেই লাফ দেয়। তারপর আবারও রঞ্জন তাকে পানি থেকে তুলে নেয় এবং একটা সময় পরে সে যখন বাড়িতে যায় ঠিক সেই সময় রঞ্জন ও তার বন্ধুরা তার পিছু পিছু দাও করে। সে যখন একটি চিপা গলি দিয়ে যাচ্ছিল ঠিক সেকে কিডন্যাপ করে অন্য জায়গায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে বলে যে সে কেন আত্মহত্যা করতে চায়। তখন সেই লোকটি বলে তাদের গ্রামের পানির সমস্যা, আর সেখানে তারা অনেকবার চিঠি লিখলেও কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কোনো কাজই করেনি, আর এই কারণে গ্রামের সব মানুষ পানির কষ্টে ভোগে। আর গ্রামে কোনো শিক্ষিত লোকও নাই যে এই সমস্ত কাজ সমাধান করবে। তার বাবার আর গ্রামের সব মানুষের স্বপ্ন ছিল সেই হয়তোবা একমাত্র ব্যক্তি যে তাদের গ্রামের দুঃখ দুর্দশা পূরণ করতে পারবে, যার কারণে তার বাবা তাকে লেখাপড়া করতে পাঠায়। সে লেখাপড়া করলে ভালো রেজাল্ট করলে তার বাবা খুশি হয়ে গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াতো, আর গ্রামের সব মানুষও অনেক বেশি উৎফুল্লিত হতো। তারা মনে করতো সে হয়তোবা একদিন এসে তাদের এই সমস্যা সলভ করবে। আর এই পরীক্ষার ভিতরে সে পরীক্ষা দিলে সেখানে কোনো লিস্টে তার নামই আসেনি, আর এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যার কারণে সে চায় আত্মহত্যা করতে যাতে গ্রামের মানুষদেরকে তার মুখ না দেখাতে হয়।
তারপর তাকে বুঝিয়ে তার গার্লফ্রেন্ডের বাড়িতে চলে যায় এবং সে তাকে এই সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার গার্লফ্রেন্ড বলে সে যদি তাকে বিয়ে না করে তাহলে সে বিষ খেয়ে মারা যাবে। আর এটা শোনার পর সে তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে এবং সে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। সে সেখান থেকে বাড়ি আসার সময় সে ব্রিজে দাঁড়ায় আর সেখানে দেখে সেই ছেলেটির লাশ। এটা দেখে সে একেবারেই কান্নায় ভেঙে পড়ে, কারণ এই ছেলেটি শুধুমাত্র তার কারণেই মৃত্যুবরণ করেছে, আর যে এটা কোনোভাবেই সে মেনে নিতে পারছিল না। আর এখন সে কী করবে এটাও বুঝতে পারতেছিল না। তারপরে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে 30 তারিখ। সবাই অনেক বেশি খুশি, সবাই তাদের বিয়ের উদযাপন করতেছিল, কিন্তু রঞ্জনের মুখে কোনো খুশি নেই, কারণ তার আজও সেই মৃত ব্যক্তির কথাই মনে পড়তেছে। সেই স্মৃতি তাকে আজও গ্রাস করে খাচ্ছে। সে কি করবে বুঝতে পারতেছিল না। তারপর বরযাত্রী সবাই মিলে সে মেয়েটির বাড়িতে যায়, আর সেখানে সে ছেলেটি বলে সে বিয়ে করতে পারবে না, কারণ সে চাকরি ছেড়ে দিয়েছে। এইটা শোনার পর সেখানে থাকা সবাই তাকে অনেক বেশি অপমান করতে থাকে। আর কিছুক্ষণ পরে সেখানে ভগবান দাস চলে আসে। সে সবাইকে শান্ত থাকার পরামর্শ দেয় এবং সে বলে সেই ব্যক্তি যে কিনা তাকে চাকরিটি দিয়েছিল, আর সে এমন একজন মানুষ যে কিনা তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছে। আর সত্যিকার অর্থে সেখানে একজন ভালো মানুষ থাকলে সেই আছে। আর তার সাথে ঘটে যাওয়া সমস্ত জিনিস যখন সবাইকে বলতে থাকে, সবাই কান্নায় ভেঙে পড়ে আর তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারাই। আর সেদিনই সেই মেয়েটির বাবা চাকরি ছাড়াই তার কাছে তার মেয়েকে